হ্যালো এভরিওয়ান। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে আমাদের সমাজ, আমাদের সম্পত্তি ও আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। কেন্দ্র সরকার 5ই ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত ওয়াকফ প্রপার্টি উম্মিদ পোর্টালে আপলোড করার নির্দেশনা দিয়েছে এবং আমাদের রাজ্য সরকার সেটাতে সম্মতি দিয়েছে। আমাদের রাজ্য সরকার কোনো রকম বিরোধিতা করেনি, বরঞ্চ আমাদের রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে এই আইনের সব থেকে বেশি বিরোধিতা করব। সরকারের কাছে একটাই প্রশ্ন আমাদের, যে অলরেডি একটা প্রক্রিয়া চলছে, এসআইআর এখনো সম্পূর্ণ হয়নি। এসআইআর 7ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট হবে। তার মধ্যে 5ই ডিসেম্বরের মধ্যে সমস্ত উম্মিদ পোর্টালে আপলোড করার কি প্রয়োজন ছিল? এটা তো পরেও করতে পারতো। একটা যেখানে আমাদের কোর্টে একটা সিভিল মামলা চলতে 5 থেকে 10, 10 থেকে 15 বছর, 20 বছর পর্যন্ত সময় লাগে, আর সেখানে 5 দিন সময় দিয়েছে আমাদের। এত বড় একটা ধর্মীয় সেন্সিটিভ মামলা বা একটি ধর্মীয় এত ওয়াকাবের এতটাই সম্পত্তি 5 দিনের মধ্যে সমস্তটা আপলোড করতে হবে। এটা কিসের জন্য, কি দরকার ছিল? বা এটা ফেব্রুয়ারি মাসের পরেও করলে কি সমস্যা হতো? যেহেতু এটি একটি ধর্মীয় সেন্সিটিভ ম্যাটার, সেহেতু 5 দিন এটা অনেক কম সময়। অলরেডি অনেক মানুষ উম্মিদ পোর্টাল কি সেটাই জানে না। সাধারণ মানুষকে এটা বোঝানোর জন্য বা একটা ট্রেনিং এর জন্য সময় দেওয়া দরকার ছিল, বা একটা ট্রেনিং পিরিয়ড দেওয়ার সময় দরকার ছিল। সেটাও আমাদের কাছে কোনো রকম ব্যবস্থা নেই, বা সরকারের দিক থেকে কোনো রকম সচেতনতা নেই। সুপ্রিম কোর্ট এটা আশ্বাস দিয়েছে, বা সুপ্রিম কোর্ট বলেছে যারা 5 তারিখের মধ্যে উম্মিদ পোর্টালে সমস্ত আপলোড করতে পারবে না, তারা থ্রু ট্রাইব্যুনাল দ্বারা মুভ করুক, এবং সেখান থেকে তারা 6 মাসের মধ্যে যদি তারা আপলোড করতে পারে বা মুভ করতে পারে, তাহলে কোর্টে আসলে তাদেরকে আবার সময় দেওয়া হবে তারা আপলোড করার জন্য। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যারা এখনো ওয়াকাবে রেজিস্টার করতে পারেনি, তারা 5 তারিখের পরে যদি রেজিস্টার করতে চায়, তাহলে তারা নিজেরা একটা ডিক্লারেশন দিয়ে থ্রু ট্রাইব্যুনালে যাবে। ট্রাইব্যুনাল যদি অ্যাপ্রুভ করে, তাহলে ওয়াকাফ বোর্ড তাদেরকে ওয়াকাফ সম্পত্তির মধ্যে অ্যাপ্রুভ করে দেবে। এবার বলে দিই যে উম্মিদ পোর্টালে আপলোড করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। মনে করুন আপনার মসজিদ আছে, ওয়াকাফ বোর্ডের সম্পত্তি, তাহলে আপনি কি কি ডকুমেন্টস দেবে? ওই জায়গার কতটা পরিমাণ, বা ওই জায়গার পর্চা, ওই জায়গার দলিল, ওয়াকাফের ডিড, ইসি নাম্বার, বা আপনার মৌজা জেল নাম্বার, সেগুলো সমস্ত ডকুমেন্টস দিতে হবে। আর আপনি মনে করুন মাতোয়াল্লি, তাহলে আপনার নাম, ঠিকানা, বা আপনার যে পরিচয়পত্র, মাতোয়াল্লি হলে মাতোয়াল্লির পরিচয়পত্র, বা কোনো দায়িত্বের সেক্রেটারি হলে সেখানকার পরিচয়পত্র। আর একটা ডকুমেন্টস লাগবে, মনে করুন আপনার যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে, মনে করুন কোনো দোকান বা কোনো কবরস্থান বা কোনো মসজিদ, যদি সেখানে কোনো কেস চলে বা মামলা চলে, তাহলে সেই মামলার ডকুমেন্টসটা বা কেস নাম্বার, বা কেসের কি পরিস্থিতি, পেন্ডিং বা ডিসপোজাল, সেটা ওখানে আপলোড করতে হবে।